যেমন আমার ভগবানের আসনটা পরিত্যাগ করেছি, তোমরা একবার মায়ার আসনটা পরিত্যাগ করে, অহংকারের আসনটা পরিত্যাগ করে একবার কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে কাঁদো। ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। শাস্ত্রে বললেন নিজেকে আচার ধর্ম শিখানো যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। আমার ভক্তের ভগবান আজ জগতে যে শিক্ষা দেবার লাগে, আজ হরি বলে কাঁদছি, কৃষ্ণ বলে কাঁদছি। এই জগতে নিজে একবার আমাকে দেখে শিখে বাবা, ভগবান যিনি আজ নদীয়ায় এসে কৃষ্ণ বলে কাঁদছেন, হরি বলে কাঁদছে, এই জগৎকে শিক্ষা দিলেন। কিন্তু আমরা জগতে নিজে একবার কৃষ্ণ বলে কাঁদি না, হরি বলে কাঁদি না। আমার ভগবান বললেন হে জগতে নিজে, তোমাদের যতই ধন ঐশ্বর্য থাক না কেন, যেদিন ওই ভবের ঘাটে গিয়ে দাঁড়াইবে সেদিন কৃষ্ণ নাম ছাড়া পার হতে পারবে না। একবারে কৃষ্ণ নামকে সম্বল করো, হরি নামকে সম্বল করো। আমরা সকলে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, দয়াময় জগতের সংসারে গিয়ে আমরা তোমার নাম করব। শাস্ত্রে বলল কৃষ্ণ ভজিবার তরে সংসারিতে আইন, মিছি মায়া বৃত্ত ব্রত হয়ে বৃক্ষসম হয়ে। আমরা মিছি মায়া বদ্ধ হয়ে গেছি, ভগবানের দেওয়া কথা ভুলে গেছি। কিন্তু একবার ভেবে দেখো না, যাদের জন্য আমার করছে তো তারা তোমার কি, যারা পর তাকে আপন করলে, যে যখন আপন তাকে পর করলে, বাবা যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছো, যাদেরকে ভালোবাসতে গিয়ে ভগবানকে ভুলে গেলে, একবার ভেবে দেখো না, এই সংসার শুধু তোমার কাছে নিতে যায়। এই সংসারকে যতক্ষণ পর্যন্ত দিতে পারবে, সংসার তোমাকে ভালোবাসবে। যখন দিতে পারবে না, সংসার তোমাকে ভালোবাসবে না। তাই ভালো যদি বাঁচতে হয়, একমাত্র ভগবানকে ভালোবাসো না। ভালো যদি বাঁচতে হয়, তুমি এমন জনকে ভালোবাসো, তুমি ভুলে গেলেও সে যেন তোমাকে না ভুলে। বাবা আপন বলতে হলে অজ্ঞাত অনাদের গোবিন্দ সে হচ্ছে আপন। আমার ভগবান বললেন জগৎ সংসারে যার কেউ নেই তার আমি আছি। মিছিমিছি বলি স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, বাড়ি আমার। একবার লক্ষ্য করে দেখো, যে হরিদাস 3 লক্ষবার হরিনাম জপ না করে একটু অন্ন বদনে দিত না, সে হরিদাস 3 লক্ষবার হরিনাম জপ করতেন, 1 লক্ষ জপ করতেন উচ্চ স্বরে, এই জগতে যে বেড়ে জমবে। 1 লক্ষ জপ করতেন ফিস ফিস করে নিজের জন্য, 1 লক্ষ জপ করতেন মনে মনে আমার ভগবানের জন্য। আমার ভগবানের নামকে সে সম্বল করেছিল। আমার ভগবান ওই হরিদাসের জন্য প্রসাদ পাঠিয়ে দিতে প্রতিদিন। আমার ভগবানের এক ভক্ত ছিল গোবিন্দ দাস। একদিন ওই গোবিন্দ দাসকে দিয়ে আমার গৌর হরি প্রসাদ পাঠিয়ে দিলে। ওই গোবিন্দ দাস যখন হরিদাসের কাছে গিয়েছে, বাবা দেখে হরিদাস অসুস্থ, ধুলাই করে গড়াগড়ি যাচ্ছে। এমন অবস্থা দেখি ওই গোবিন্দ চলে গেল আমার গৌর হরির কাছে। বলি গৌর হরি, ও গৌর হরি। বলি কি হয়েছে গোবিন্দ? বলে গৌর হরি হরিদাস অসুস্থ, চলো হরিদাসের কাছে। আমার গৌর হরি ছুটতে ছুটতে চলে গেলেন হরিদাসের কাছে। হরিদাসের কাছে গিয়ে দেখলেন হরিদাস ধুলাই করে গড়াগড়ি যাচ্ছে। আমার গৌর হরি হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরলেন। হরিদাস কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? হরিদাস বলে প্রভু আমার শরীর খারাপ, আমার মন খারাপ। বলে কেন? বলে দয়াময় আমি প্রতিদিন 3 লক্ষবার হরিনাম জপ করি, আজকে আমি 3 লক্ষবার হরিনাম জপ সম্পূর্ণ করতে পারি, এই জন্য আমার মন ভালো নেই। আমার গৌর হরি বলল হরিদাস তোমার বয়স হয়ে গেছে, আর হরিনাম করতে হবে না। হরিদাস বলো গৌর হরি কথা বলো, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি তোমাকে আপন করেছি, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে আমি তোমার নামকে সম্বল করেছি, আমি মুসলমানের ঘরে বড় হয়েছি, আমি ওই নাম ছাড়া যে থাকতে পারবো না। দয়াময় এমন কথা বলো না।
আমার গৌর হরি বলল, হরিদাস জানো হরিদাস, তুমি যে আমাকে কত ভালোবাসো আমি তো জানি। জানো হরিদাস, তুমি আমার একটা দেহের পাজর। যেদিন তোমাকে ওই 22 বাজারে বেত্রাঘাত করেছিল, সেদিন তুমি বারবার হরি নাম জপ করেছিলে, বারবার বেত্রাঘাত করেছিল। ওই আঘাত শুধু তোমার অঙ্গে নয় হরিদাস, আমার অঙ্গে ওই আঘাত লেগেছিল হরিদাস। শুধু তুমি নয়, এই জগতের সংসারে কোনো ভক্ত যদি আমাকে পাওয়ার জন্য কেউ যদি তাকে আঘাত করে, ওই আঘাত যে আমার অঙ্গে এসে লাগে হরিদাস। আচ্ছা হরিদাস, আমি যদি তোমার আগে চলে যাই, বলো তো তুমি কি করবে? হরিদাস বলেছিল, দয়াময় আমার কথা বলো না। এই জগৎ সংসারে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই জগৎ সংসারে তুমি ছেড়ে আমার কেউ নেই দয়াময়। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কেমন বাড়ি? আমার গৌর হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে বলল, হরিদাস তোমার যাওয়ার সময় হয়ে গেছে, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? হরিদাস বলেছিল, প্রভু কি চাইব আমি তোমার কাছে? না চাওয়ার আগেই তো কৃষ্ণ বলার মতো কাদার সুযোগ করে দিয়েছে। আমি কি চাইবো তোমার কাছে? দয়াময়, এই জগৎ সংসারে কারো মা আছে, কারো